আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবটা সবুজ হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে, বৃষ্টি পড়বে আরবের ভিতরে, আরব বন্যায় কবলিত হবে। এই আলামত 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন। এই 2022-এর শেষের দিকে তাকায় দেখে পুরা আরবটা সবুজ হয়ে যাচ্ছে। এখনকার সময়ে দেখলে দেখবেন, গুগল ম্যাপসের ভিতরে দেখবেন, গুগল ম্যাপে সার্চ করে দেখবেন, আরবের যে পাহাড়গুলো আগে মরুময় মাটি কালার ছিল, এখন সবুজ কালার দেখাবে। তার মানে হচ্ছে হঠাৎ করে গোটা আরবটা পরিবর্তন হয়ে গেছে। একই প্রশ্ন করেছিল দাজ্জাল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। লম্বা হাদিসের ভিতরে আরবের অবস্থা কি, আরব সবুজ শ্যামল হয়েছে কিনা? সেই সময়ে আরব সবুজ হয় নাই, কিন্তু আজকের সময়ে আরব সবুজ হয়ে গেছে। মরুময় আরব সবুজ হয়ে গেল, বৃষ্টি হওয়া শুরু হলো। আরবের ভিতরে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বন্যা হয়েছে, দুবাইয়ের ভিতরে পর্যন্ত পানি জমে বন্যা হয়েছে। এই আলামত গুলো কিন্তু আগে ছিল না, বিগত 1 বছরে প্রকাশিত হলো। আল্লাহ নবীর এই হাদিস বলতেছে, আরবের এই দৃশ্যপট বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? যে হাদিসটি আজকে আপনাদের সামনে পেশ করলাম, নেট দুনিয়া এটা ভাইরাল, এখন সমস্ত মিডিয়াতে এখন এটা ভাইরাল। কেন ভাইরাল হয়েছে? কারণ মিডিয়াও এখন দেখতে পাচ্ছে আল্লাহর হাবিব যে আলামত গুলো বলে গেছে, আলামত গুলা হুবহু চোখের সামনে ফলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আসুন, নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। একটু হিসাব মিলা দেখেন, প্রথম যেদিন সিরিয়াতে আক্রমণ শুরু করা হয়েছিল, তছনছ করে দেওয়া হয়েছিল সিরিয়ার বাড়িঘর, তছনছ করে দেওয়া হয়েছিল সিরিয়ার রাস্তাঘাট সহ ঘরবাড়ি। 2011 সনে সিরিয়ার মধ্যে যখন তাণ্ডব চালানো হয়েছিল, 2011 থেকে বর্তমানে 2023 চলতেছে। 2011 থেকে নিয়ে 2023 পর্যন্ত হিসাব করেন, পুরোপুরি 12টা বছর হয়েছে সিরিয়ার মার খাওয়ার। আল্লাহর হাবিব বলে গেলেন, সিরিয়া মার খাবে কত বছর? সবাই বলেন। 12 বছর কি মিলছে? 2011 থেকে এখন 2000 কত হয়? সবাই একটু বলেন, কত হয়? পরিষ্কার 12টা বছর হয়ে গেছে সিরিয়ার জুলুম, নির্যাতন, নিপীড়নের। সেই দিন একটা ছোট্ট বাচ্চার ভিডিও দেখলাম। বাচ্চাটা 12টা বছরের জুলুম আর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কাঁদতেছে ফোঁপায় ফোঁপায়। এই ছোট ছোট বাচ্চাদের সুদীর্ঘ 12টা বছরের কান্না অনেক মুসলমানের মনে মোটেও কোনো রক্তের ক্ষরণ তৈরি করে নাই। অনেক মুসলমানের কান্নার কারণ হয় নাই। অনেক মুসলমান দোয়ার সময় পর্যন্ত তাদের জন্য দোয়া করে নাই। আল্লাহ পাক 12টা বছর ধরে ধৈর্য ধরেছেন। নবীজি বলেছেন 12টা বছর ফোরাতে, 12টা বছর সিরিয়ায় মার খাবে। 12টা বছর সিরিয়ায় মার খাওয়ার পরে পৃথিবীর দৃশ্যপট আর প্রেক্ষাপট গুলা চেঞ্জ হয়ে যাবে।
ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজকে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে। কিছুদিন আগে নিউজ করা হয়েছে, ফুরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। নুরি নুরি স্বর্ণগুলা ফুরাত থেকে পাওয়া যাচ্ছে। এই আলামত গুলা বলে দিচ্ছে সারা দুনিয়া সংঘাতের দিকে যাচ্ছে। ফুরাত যখন শুকায় যাবে, স্বর্ণের খনি যখন বের হবে, পৃথিবীর ভিতরে এর আগে অনেকগুলো মালহামা হবে। মালাহেম মানে মহাযুদ্ধ লাগবে। সারা দুনিয়া যুদ্ধের দিকে দাবিত হচ্ছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দিয়ে এটা শুরু হয়েছে। সারা দুনিয়া যুদ্ধের দিকে যাচ্ছে। পৃথিবীর ভিতরে দুইটা বলয় এখন কাজ করতেছে, একটা রাশিয়ার বলয় আর একটা আমেরিকার বলয়। রাশিয়ার এই বলয়ের পক্ষে 2022 সনে এমন একটা তাদের মধ্যে সম্মেলন এবং সেমিনার এবং তাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে রাশিয়ার বলয়ে। সেটা অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানে। ঠিক যেই সময় উজবেকিস্তানে এটা অনুষ্ঠিত হয়েছে, আমি তখন উজবেকিস্তানে আমার এক নিজের কোনো কাজে সেখানে গিয়েছিলাম। যখন উজবেকিস্তান আমি গিয়েছি, 2022 সনে এমন একটা চুক্তি সংগঠিত হয়েছে রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশে, যেটা রাসূল হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়ে গেছেন কিয়ামতের আগে। কান খাড়া করে শোনেন। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে দুইটা দেশের ভিতরে, দুইটা পৃথিবীর ভিতরে বলয় তৈরি হবে। মেহেরবানি করে কথা বলা যাবে না, একটু স্টেজে যারা আছেন কথা বললে কিন্তু আমার হাদিসের মধ্যে যদি একটা লফজ এদিক সেদিক হয়, এটার জন্য আমি গুনাহগার হব। এখনই একটা মিস্টেক হয়ে নিয়েছিল, যখন উনি আসছে দাঁড়ায় আছে, আমি আবার সামনে যেমন দেখি পিছনে কিন্তু একবারে বরাবর দেখি। আপনারা মনে করেন না যেটা হুজুরের বিরাট কেরামতি, এটা যুবক মানুষ তো, এই জন্য আমি ঠিক এইভাবে তাকাইলে আমি সবটা দেখি। আবার যখন এইভাবে তাকাই তখন এই দিক দিয়ে সবটা আমি দেখি। পিছনে যে পাগড়িটা লড়াইতেছে এটা দেখতেছি কিন্তু আমি। তার মানে বুঝছেন তো, আমি সামনে যেমন দেখি পিছনে ঘাড় ঘুরাইলে তেমন দেখি। নাইলে আবার অনেকে মনে করেন বাপরে বাপ হুজুরের তো বিরাট কেরামতি। সামনে যেমন দেখে পিছনে এরকম দেখে, বিরাট কেরামতি হুজুরের। তা আমি কোনো কেরামতি প্রদর্শন করতে আজকে আসিনি। যে হাদিসটা বলতেছি, হাদিসটা বুখারীর বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াবদিরুন। খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। কাদের সঙ্গে? কাদের? মুসলমানদের। কাদের? মুসলমান চুক্তি করবে খ্রিস্টানদের সঙ্গে। চিন্তা করেন, রাসূল বলে গেছেন 1450 বছর আগে। এরপরে নবীজি বললেন ফায়াকদিরুন, অতঃপর ওই চুক্তি টিকবে না, ওই চুক্তি ভঙ্গ হবে। ঠিক এই হাদিসটা বিগত 1450 বছরে কখনো খ্রিস্টানদের সঙ্গে মুসলমান চুক্তিবদ্ধ হয় নাই। কোন খ্রিস্টান? রাসূল বলে গেছেন অর্থোডক্স খ্রিস্টান, রোমানীয় খ্রিস্টান। বাইজেন্টাইন সম্রাটদের সময়ে যারা আজকের কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুলে যারা ছিল, এই লোকগুলো সেই সময় চলে যায় বর্তমান রাশিয়ায়। এই রাশিয়ার যে খ্রিস্টানরা রয়েছে, রাসূল বললেন অর্থোডক্স এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে।